বারাকাতুহু। জি ভাই, প্রত্যেকে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি। আপনি ভালো ইমরান আছেন? ভাই। জি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আপনার তো হ্যাঁ। অন্ধকার। অন্ধকার বলতে হুজুর একটু মানে এখন একটু কাজের একটু প্রেশার আছে বলতে একটু মানে এই ডিসেম্বর মাসে কাজ থাকে বলে রাত হয়ে যায় আসতে আর কি। এই চলে এসেছি আচ্ছা, রুমের কাছে আর 2 মিনিটে আচ্ছা, আচ্ছা, রাস্তায় আছি আর কি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আজকের আমরা নতুন ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আপনারা আমার কাছে নতুন। ঠিক আছে। তো যদি আপনারা পড়া বুঝতে না পারেন, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, একবার নয় 100 বার জিজ্ঞেস করবেন। আবার বলছি, যদি কোনরূপ কোনো সমস্যা হয়, আপনি একবার নয় 100 বার জিজ্ঞেস করবেন, আমি সুন্দর করে বুঝিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। আচ্ছা, চলেন আজকের আমি আপনাদের, যেহেতু আপনাদের সূরাতুল বাকারা শুরু হয়েছিল, তো আমি আজকের একটু আম, আম্মা পাড়া থেকে একটু পড়াবো। তারপরে আমরা 15 তারিখ থেকে সূরাতুল বাকারা পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? চল। ইমরান ভাই, কি বলছেন? সূরাতুল বাকারা থেকে শুরু করবেন, না আম্মা পাড়ায় দুটো একটু একটা সূরা পড়বেন? 15 তারিখ থেকে যেহেতু আমাদের নতুন ব্যাচ লঞ্চ হবে। করতে পারেন, অসুবিধা নেই। তবে প্রথম বাগড়া থেকে শুরু করলে একটু ভালো হতো। দেখুন এবার। আচ্ছা, সূরাতুল বাকারা থেকে শুরু করব, তাই তো? প্রথম থেকেই শুরু করুন। আম্পায়ার মানে আম্পায়ারকে এসে সোরা পড়াতে চাইছিলেন, তাই তো? আচ্ছা, যখন এই আলিফের উপরে কোনো জবর জের আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সূরাতুল বাকারা থেকে শুরু করব ইনশাআল্লাহ। হুম। 1 মিনিট। যখন আলিফে হামজা হয়ে যাবে, যখন হামজা হয়ে যাবে তখন এরকম ভাবে পড়তে হবে। হামজা যাবে দাঁড়ান, আজকের একটু আম্মা পাড়াটা একটু দেখি আপনাদের ট্রাই করে কেমন হয়েছে। এ আছে। আচ্ছা ঠিক আছে। পড়াগুলো পারবে। 1 মিনিট, একটু ওয়াইফাই স্লো চলছে। আচ্ছা, আপনাদের সূরাতুল বাকারা কত দূর পর্যন্ত হয়েছিল? সোরা তিরিশ বাকারা হাজার একটা হয়েছে হুজুর। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, 1 মিনিট, আমাদের এখানে সেই বাফারিং হচ্ছে, একটু দেরি হয়ে যাচ্ছে। আমাদের যেহেতু কোরআন শরীফের কোনো ক্লাস নেই, নেটের যেহেতু প্রবলেম আমি তো সবে হয়। শুরু করেছি। বুঝতে পেরেছেন? নতুন তো, যেহেতু জি সবে জি, শুরু, অসুবিধা নেই। সেই কারণে হুম একটু হুম। কোরআন শরীফটা ডাউনলোড হতে হতে একটু বাফারিং হতে দেরি হচ্ছে। সমস্যা নেই। তো আজকের যেহেতু একটি ডেমো ক্লাসের হিসেবে ক্লাস করাবো, তো আজকের আম্মা পাড়া থেকে যে কোনো একটা সূরা পড়িয়ে দিচ্ছি। আর কাল থেকে আমরা সূরাতুল বাকারা হ্যাঁ পড়াবো, যেহেতু অসুবিধা নেই। আমরা আজকের প্রথম নতুন দিন, বেশি চাপাচাপিও করব না। ঠিক আছে? জি জি, অসুবিধা নেই। আচ্ছা, এই একটা অক্ষর আছে, একদাতলা অক্ষর। এই একদাতলা অক্ষর
বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকের আমরা পড়বো সূরাতুল বাকারা। ঠিক আছে, চলেন সূরাতুল বাকারায় শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله ওর সাথে সাথে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে বলবেন রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সবাই বসে আজকের আমরা যে সূরাটি পড়বো সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছিল, তাই এই সূরাটির নাম হয়েছে মাদানী সূরা। উপরে দেখেন এখানে লেখা আছে সূরার নাম, এটা হচ্ছে সূরাতুল বাকারাতি মাদানিয়া। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, তাই এই সূরাটির নাম হয়েছে সূরাতুল বাকারা মাদানিয়া, অর্থাৎ এটি মাদানী সূরা। মাদানী সূরা এবং মাক্কি সূরা পার্থক্য কি করে করব? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যে সূরাগুলি অবতীর্ণ হয়েছিল সেই সমস্ত সূরাগুলিকে আমরা বলবো মাক্কি সূরা। বুঝতে পেরেছেন? মাক্কিয়া বলা হবে যে সূরাগুলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে অবতীর্ণ। তাহলে আমরা সূরার নাম দেখে সেই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে সেটা আমরা বুঝতে পেরে যাব। তো এখানে মাদানী সূরা, অর্থাৎ এই সূরাটি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে কি আছে না আছে সেটা এখন বিস্তারিত জানবো। দেখেন এখানে লেখা আছে 2, অর্থাৎ এই সূরাটা ক্রমিক সংখ্যা অনুযায়ী এই সূরাটা দ্বিতীয় নম্বরে আছে কোরআন শরীফে। প্রথম নম্বরে আছে সূরাতুল ফাতিহা। তারপরে দেখেন পাশে এখানে লেখা আছে 87, 87, অর্থাৎ এই সূরাটি 87 নম্বর অবতীর্ণ হওয়া সূরা। বুঝে এসছে? এই সূরাটি অবতীর্ণ হয়েছে 87 নম্বরে। এই সূরার মধ্যে কতগুলো রুকু আছে? এই সূরার মধ্যে 40টা রুকু। রুকু মানে হচ্ছে প্যারাগ্রাফ, অর্থাৎ যখন আমরা একটা কোনো কাহিনী পড়ব সেই কাহিনী শেষ করে দ্বিতীয় আবার কাহিনী যখন শুরু হয় তাকে প্যারাগ্রাফ বলে। তো এই এখানে 40টা প্যারাগ্রাফ আছে, 40টা রুকু আছে। আর এই সূরার মধ্যে কতগুলো আয়াত আছে? এই পাশে দেওয়া আছে। এই সূরার মধ্যে 286টি আয়াত আছে। কটা আয়াত আছে? 286। তাই এখানে লেখা আছে আয়াতুহা, এখানে তারপরে দেওয়া আছে 286। তো আমরা সূরা সম্পর্কে জেনে নিলাম এবং সূরাটি শুরু করব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু ও নিহায়াত রহমওয়ালা। শুরু করছি সেই মহান সত্তার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পড়ানোর নিয়ম হলো আমি যে আয়াতটা পড়াই সেই আয়াতটার সমস্ত কায়দাগুলো প্রথমে আমরা যাচাই করি যে কায়দাগুলো ঠিক হচ্ছে কিনা। তারপরে সেই আয়াতটা আমি প্রত্যেকের দিয়ে ধরি, তারপরে দ্বিতীয় আয়াতে যাই। বুঝে এসছে? তো শুরু করা যাবে বিসমিল্লাহ থেকে।
চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, বা সিনজের বিস, এখানে ভালো করে বোঝেন, বা সিনজের বিস। দেখেন সিনের উপরে জজম বা সুকুন আছে, তাই আগের অক্ষরের সঙ্গে আমরা মিলিয়ে পড়লাম, বা সিনজের বিস। এরপরে এই আলিফ এবং লাম, যেহেতু এই দুটোর ওপরে কোনো হারাকাত জজম সুকুন কিচ্ছু নেই, তাই এই দুটো আমরা পড়বো না। তার পরের অক্ষরে লাম আছে, সেই লামের উপরে দেখেন তাসদিদ আছে। এই তাসদিদকে পড়ার নিয়ম হলো একবার আগের অক্ষরের সঙ্গে মেলাতে হবে, একবার একা একা। তাহলে এখানে বিস হলো, তার আগের অক্ষর আছে মিম, তাহলে আমরা এই তাসদিদটা মিমের সঙ্গে পড়বো। মিম লাম জের মিল, বিস মিল। কি হলো তাহলে? বিস মিল। লাম খাড়া জাবার লা, বিসমিল্লাহ। তারপরে আবার এই দুটোতে কিছু নেই, এই যে আলিফ আর লাম বাদ যাচ্ছে, এটাকে আমরা বলি হুরুফে শামসি। এই কায়দাটার নাম কি? এই দুটো, এই দেখেন যে র শব্দটা এসছে, এই রটা হচ্ছে হরুফে শামসি। তাই এখানে আলিফ এবং লাম, যদি হরুফে, কায়দাটা হচ্ছে এরকমই, যদি হুরুফে শামসির আগে আলিফ এবং লাম আসে, তাহলে আলিফ এবং লামকে বাদ দিয়ে হুরুফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দেখেন এই র হলো হুরুফে শামসি, তার আগে আলিফ এবং লাম এসছে, তাই আমরা আলিফ আর লামকে বাদ দিয়ে রয়ের সঙ্গে মিলিয়ে পড়ছি। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আলিফ এবং লামে কেন হারাকাত নেই, কেন জাবারজের পেশ নেই? কারণ হুরুফে শামসি আছে, তার আগে আলিফ লাম এসছে, তাই আলিফ লামটা বাদ গিয়েছে। বুঝতে পারলেন? মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে কি বললাম? বিসমিল্লাহির, হা র জের হির, বিসমিল্লাহির। কি পড়লাম? বিসমিল্লাহির। এই রয়ের উপরে তাসদিদ আছে, যেহেতু আগের অক্ষরে কিছু নেই, আলিফেও কিছু নেই, তাহলে এই রটা কাকে ধরবে? এই হাকে ধরলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আরো একটা জিনিস দেখেন, মিমের উপরে খাড়া জাবার আছে। তাহলে যে মিমের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটা কি? খাড়া জাবারটা হচ্ছে আলিফ মাদ্দার ছোট রূপ, অর্থাৎ চিহ্ন মাদ্দা। আলিফ মাদ্দাকে লিখতে গেলে বড় হয়ে যায়। ভালো করে দেখেন, এই যে লাম আলিফ জাবার লা, যদি আমি এই লামের উপরে খাড়া জাবার দিয়ে দিই, তাহলে শর্টকাট হয়ে গেল। তো অনেক জায়গায় দেওয়া যায়, অনেক জায়গায় দেওয়া যায় না। তো সেই জন্য করে এখানে আমাদের মিমের উপরে যে খাড়া জাবার আছে, এটা হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য। কার সমতুল্য? আলিফ মাদ্দার। তো এই যে মিমের উপরে খাড়া জাবার আছে, আলিফ মাদ্দার সমতুল্য, একে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার একটা কায়দা, এখানে আরো একটা কায়দা এসছে, দেখেন এই হা ইয়া মিম হিম। এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে, হি মি ছিল, মিমের শেষে জের আছে, মিমের নিচে জের আছে, তাহলে হি মি ছিল, আমরা হিম কেন পড়লাম? আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমি হি মি ছিল, হিম কেন পড়লাম? কারণ দেখেন, যদি যেখানে আমরা দাঁড়াবো, এই আয়াতের শেষে যেখানে আমরা দাঁড়াবো, সেখানে যদি জাবার জের পেশ, দুজের দুপেশ যদি থাকে, তাকে আমরা সাকিন করে পড়ব। অর্থাৎ সেই জাবার জের পেশ দুজের দুপেশকে বাদ দিয়ে সাকিন করে পড়ব। বুঝে এসছে? মাশাআল্লাহ। আচ্ছা, যদি আমরা হরুফে মাদ্দায় থামি, দেখেন হা ইয়াজের হিম, এখানে আমরা দাঁড়াচ্ছি, আমাদের ছিল ইয়া মাদ্দা, ইয়া মাদ্দায় এক আলিফ পরিমাণ টান হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়েছি। কেন? কারণ যদি আমরা এই হরুফে মাদ্দায় থামি, তাহলে হরুফে মাদ্দাকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর নাম হচ্ছে মাদ্দে আরিজ ওয়াকফি। এর নাম তাহলে কি বললাম? মাদ্দে আরিজ ওয়াকফি। তাহলে আজকের আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের
প্রত্যেকটা কায়দা নিরূপণ করলাম। এই কায়দাগুলো আমরা শিখে নিলাম যে কি কি কায়দা এখানে রয়েছে। তাহলে এখানে আমরা বানানও শিখলাম, কায়দাও শিখলাম। চলেন ইমরান ভাই আপনি পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা আপনি বলেন, এখানে যে বিসমিল্লাহ, এখানে আপনি লা কেন বললেন, ল কেন হলো না? এই আল্লাহ শব্দটা লা কেন হলো, বিসমিল্লাহ হলো কেন, ল কেন হলো না? আবদা শব্দের উপরে এই, জের এসছে বলে, মাশাআল্লাহ। এটা জের আল- এসছে বলে, জাবার আল্লাহ আসলে আল জাবার আসলে তখন ল হবে। মাশাআল্লাহ, আল্লাহ শব্দের পূর্বে জের এসছে, তাই এটাকে আমরা লা পড়লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসানুজ্জামান ভাই আপনি বলেন তো দেখি, র এর উপরে জাবার আছে, তাহলে এখানে র পুর হবে না র বারিক হবে? আর রয়ের উপরে হ্যাঁ, র এর জেবর। উপরে দেখেন জাবার এসছে, জেবর। তো র পুর হবে এটা না বারিক হবে? বারিক হচ্ছে। আ, র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়, র পড়তে হয় মুখটা গোল করে। গোল মানে পুর মানে গোল, বুঝে আসলো? র পুর মানে কি, মুখটা হ্যাঁ। গোল করে পড়তে হবে। র, র, হুম। আর র, দেখেন মুখ গোল হচ্ছে, মানে মুখটা তাহলে গোল র করে এর হয়। উপরে জাবার বা পেশ থাকলে র পুর হয়। হুম। তাহলে এখানে হুম। আমরা কি শিখলাম, তো, যে র এর উপরে জাবার বা হুম। পেশ থাকলে র পুর হয়। বিসমিল্লাহির রহ, রহ, এবং এই হাটা আছে বড় হা, কোথা দিয়ে উচ্চারিত হবে, কণ্ঠনালীর মাঝখান থেকে, হুম। কণ্ঠনালীর মাঝখান থেকে বড় হা। আর রহ, আর রহ, বিসমিল্লাহির আহ, রহমানির রহিম। আচ্ছা, আমরা তাহলে বিসমিল্লাহটা পড়লাম। হাসানুজ্জামান ভাই বিসমিল্লাহটা পড়ে আমাকে একবার শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা রহিম, এখানে 2 থেকে 3 আলিফ, এখানে 1 আলিফ পরিমাণ টান ছিল, এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হচ্ছে কেন? বিসমিল্লাহির রহিম। এটা হচ্ছে মধ্যে আরজি অক্সি, মানে মাশাআল্লাহ, থেমে খুব যাচ্ছি। সুন্দর হয়েছে। জি, যেহেতু ওই কি বলে সাকিন করে পড়ছে, মানে জি, 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 এর জন্য হুরুফে মাদ্দায় আমরা সাকিন করে থামছি, হবে, ওই জন্য হুরুফে মাদ্দায় তিন আমরা আলিফ থামছি। টান দিয়ে পড়তে হবে। জি, জি। চলেন এবারে সূরাতুল বাকারা শুরু করা যাক। আলিফ লাম মিম। আলিফ, এখানে দেখেন এই প্রত্যেকটা অক্ষরের উপরে কোনো হারাকাত নেই, এই হারাকাত নেই, এবং প্রত্যেকটা অক্ষরকে আমরা আলাদা আলাদা করে পড়ছি। এই অক্ষরগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। অক্ষরগুলোর নাম কি বললাম ভাই? হরফে মুকাত্তাআত। তো এই অক্ষরগুলোর যে অক্ষরের যত আলিফ পরিমাণ টান, সেই অক্ষরের তত আলিফ পরিমাণ টান দিতে হবে। যেহেতু আলিফ বিনা টানে আমরা পড়েছিলাম, আলিফের নিচে গুণের চিহ্ন ছিল, মনে পড়ছে যখন আপনি নুরানির কায়দা পড়েছিলেন? আলিফের নিচে দুটো অক্ষর বিনা টানে পড়তে হয়, আলিফ এবং হামজা। 12টি অক্ষর 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 15টি অক্ষর 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন লাম এবং মিম, এই দুটো 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো কেমন হবে, আলিফ লাম মিম, এবং লাম গুন্না করতে হবে কেন? কারণ এই যে লাম, এখানে মিম সাকিনের পরে মিম এসছে,
এটা হচ্ছে ইদগামে সাফাবি কায়দাটির নাম। যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে মিমটা গুণনা করতে হয়। লাম, এই মিম আসলো, আবার মিম মিম আসলো, তাহলে এই দুটো মিমের কারণে এটা গুণনা হবে। আলিফ লাম মিম। চলেন ইমরান ভাই পড়েন দেখি। আলিফ লাম মিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাসানুজ্জামান ভাই আপনি পড়েন দেখি। আলিফ লাম মিম। মিমটা আরেকটু টান দেন। আলিফ লাম মিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দেখেন, জাল খাড়া জাবার যা। যালিকাল। বলেন বলেন, কোনো সমস্যা নেই, বলেন। হুম, চলেন তাহলে। তাহলে জালিকাল, এইখানে আমরা কায়দাগুলো প্রথমে বুঝে নিই। জালের উপরে কি আছে ভাই? খাড়া জাবার, একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। লামের নিচে জের আছে, এটা হারাকাত। এইবারে দেখেন এই আলিফটা বাদ দিয়ে আমরা লাম পড়ছি, এইখানে এই কায়দাটার নাম হচ্ছে ইজহারে কমারি। অর্থাৎ হরুফে কমারির আগে আলিফ লাম আসলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হয়, তাই আলিফের উপরে কিছুই নেই। তো এই লামটাকে আমরা কাফের সঙ্গে মিল করব, কারণ আলিফের উপর কিছুই নেই, তাহলে আলিফের সঙ্গে মিল হবে না, কাফের সঙ্গে মিল হবে। জালিকাল, জালিকাল। তারপরে দেখেন কাফ জের কি, তা খাড়া জাবার তা। জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইখানে আপনি খেয়াল করেন, লাম আলিফ জাবার লা, এটা কি মাদ্দা হাসানুর ভাই আপনি বলেন তো? লাম আলিফুল্লাহ। এটা কি হবে? এটা হচ্ছে আলিফ মাদ্দা, মাশাআল্লাহ, আলিফ আলিফ মাদ্দা, মাদ্দা। ঠিকই বলেছেন, খুব সুন্দর হয়েছে। আলিফের আগে। আচ্ছা, আলিফ মাদ্দাকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? আলিফের ডান পাশে জবর থাকলে আলিফ মাদ্দা। জি, কত আলিফ পরিমাণ টান আলিফ হয়? মাদ্দা, এক আলিফ। এক আলিফ টান মাশাআল্লাহ, দিয়ে খুব করতে হবে। সুন্দর হয়েছে। র ইয়া জাবার রয়। ইমরান ভাই বলেন তো, র ইয়া জাবার রয় এটা কি? রয় যাওয়ার রয়, এটা কি বলতে বললাম, সাকিন আছে, সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, সে তো মিলিয়ে ইয়া পড়লাম, তাহলে মাদ্দা। ইয়া এ মাদ্দা বলছি। নয়, এটা হচ্ছে ইয়া লিন, আগের অক্ষরের সঙ্গে ও, পড়লাম। দেখেন, যখন ওটা ইয়া ও আসবে, হ্যাঁ, ইয়া সাকিন ওয়াও সাকিন ইয়ালিন, হ্যাঁ যখন হ্যাঁ, আসবে, হ্যাঁ, ওটা তখন ইয়ালিন। লিন বা মাদ্দায় আসবে। দেখেন ইয়া সাকিনের ডান দিকে জাবার, তাহলে ইয়া সাকিনের ডান দিকে যদি জাবার থাকে তাকে আমরা কি বলবো? ইয়া লিন। তাকে আমরা কি বলবো? জি। ইয়া, নরম আদায় তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, একে নরম আওয়াজে হুম। তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ। ইয়ালিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বুঝে এসছে? আচ্ছা, আমি এখানে এই ফি হি ছিল, তাহলে ফি কেন পড়লাম? কারণ হায়ে আমরা দাঁড়াচ্ছি। আগেই বলে দিয়েছি, যদি আমরা জাবার, জের, পেশ, দুজের, দুপেশে থামি, তাহলে আমাদেরকে সাকিন করে থামতে হবে। তার আগে যদি হুরুফে মাদ্দা থাকে তাহলে তাকে আমরা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। বুঝে এসছে না আসেনি? চলেন ইমরান ভাই আপনি শুরু থেকে ওই পর্যন্ত পড়েন। এটা একবার বলেন, মানে এই জায়গাটা যে তিন আলি পড়বো কিন্তু হুম, বলবো অবশ্যই। এখানে খেয়াল করেন, ফা ইয়াজের ফি, এটা কি ছিল বলেন তো? ইয়া মাদ্দা, একালিফ পরিমাণ টান ছিল, হ্যাঁ কিনা হাসানুর ভাই?
ইয়া মাদ্দা। এক আলিফ পরিমাণ টান ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। হুম। আচ্ছা, তারপরে দেখেন হাজের হি আছে, তাই না? হ্যাঁ। তাহলে এখানে ভালো করে লক্ষ্য রাখেন দুটো জিনিস, ইয়ামাদ্দা আর হাজের হি। তো আমরা হুম এখানে দাঁড়াবো তো, এখানে আমরা দাঁড়াবো যেহেতু, থামবো এখানে, এখানে আমরা থামছি তো। তো যেহেতু আমরা থামছি, হুম। সেকেন্ড এই তিন। থামার আগের অক্ষরে যেখানে থামবো আমরা, সেই অক্ষরে যদি জাবার, জের, পেশ, হুম দুজের, দুপেশ হুম থাকে, তাকে আমরা সাকিন করে দেবো। হুম তাহলে হায়ের উপরে হায়ের উপরে হায়ের নিচে জের আছে, তাহলে আমরা হায়ে দাঁড়াচ্ছি, তাহলে হাটা প্রথমে কি হয়ে যাবে? সাকিন। হুম। হ্যাঁ কি না? সেকেন্ড হয়ে যাবে। জি। তারপরে হুম। দেখেন এই ইয়া মাদ্দা, হ্যাঁ তাহলে হ্যাঁ। আমরা যে দাঁড়াচ্ছি এখানে দেখেন হুরুফে মাদ্দায় কিন্তু দাঁড়াচ্ছি। এই যে আমরা থামছি এখানে কিসে থামছি? হুরুফে মাদ্দায়, ইয়া মাদ্দায় কিন্তু আমরা থামছি, হ্যাঁ কি না? হুম। মাদ্দা। হুম জি। তাহলে যদি আমরা ইয়া মাদ্দায় থামি, হুম। তাহলে কত আলিফ পরিমাণ টান দিয়ে থামবো? তিন তিন আলিফ। 3 থেকে 4 আলিফ, মাশাআল্লাহ। তাহলে ওটা হাটা সাকিন হয়ে গেল, এবং ফি এর যে টান ছিল এক আলিফের পরিবর্তে 3 আলিফ থেকে 4 আলিফ হয়ে গেল। ফি, বুঝে এলো? হুম। চলো। মাশাআল্লাহ। চলেন ইমরান ভাই, আপনি এক লাইন প্রথমে পড়ে আমাকে শোনান, তারপরে হাসানুজ্জামান ভাই পড়ে শোনাবেন। এই লাইনটা আমাকে পড়ে শোনান। জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে একটু খেয়াল রাখবেন, জালিকাল কিতাবু, বু টান হবে না। জালিকাল কিতাবু, লা, লা টান হবে। এখানে মাত্র দুটো জায়গায় টান হবে, এই লা টান হবে আর তা টান হবে, বাকি টোটালি টান হবে না। জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। মাশাআল্লাহ। তবে রয়টাও টান হয়ে যাচ্ছে, রয় টান হবে না, লা টান হবে, লাটা টান কম হয়ে যাচ্ছে। লা রাইবা ফি। লা রাইবা ফীহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হাসানুজ্জামান ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন তারপরের লাইন। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। চলেন, হুদাল্লিল মুত্তাকিন। هدى للمتقين. দেখেন এবার এর কায়দাগুলো দেখেন। তাহলে হা পেশ হু, এটা আমরা বুঝতে পারছি হারাকাত আছে। আর দেখেন দালের উপরে দু জাবার আছে, তাহলে এটা তানবিন, হ্যাঁ কি না? কিন্তু এই তানবিনটা দেখেন গুন্না হচ্ছে না। তানবিন মানে কি? হুদান, হুদান ছিল, ছিল কি বলেন তো? হুদান ছিল, কিন্তু এখানে হুদান গুন্না হচ্ছে না, টোটালি বাদ গিয়েছে। কারণ এই তানবিনের পরে দেখেন, এই যে তানবিন আছে, তানবিনের পরে দেখেন লাম এসছে, দেখতে পেয়েছেন? যদি তানবিন বা নুন সাকিনের পরে লাম অথবা র আসে, তাহলে তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় ওদের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাই এখানে দান আমরা পড়বো না, দালের সঙ্গে মেলাবো, লামের সঙ্গে মেলাবো, হুদাল হয়ে গেল। হুদান লিল মুত্তাকিন ছিল, কিন্তু এই নুন সাকিনের পরে কি চলে এসছে? লাম চলে এসছে। ঈদগামে তামের কায়দা, বুঝে এসছে? জি। হুদাল্লিল মুত্তাকিন। ইমরান ভাই পড়েন, এখানে আর অন্য কোনো কায়দা নেই।
বাকি কায়দাগুলো উপরে হয়ে গেছে। হুদাল লিল মুত্তাকিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হাসানুজ্জামান ভাই বলেন। হুদাল্লিল মুত্তাকিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন তারপরে দেখেন। আচ্ছা, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. এইখানে কায়দাগুলো দেখেন। আমরা এখানে এই সমস্ত কায়দাগুলো থেকে ওয়াকিবহাল হয়ে গেছি, আগেই পড়ে এসেছি এখনই। এইখানে ভালো করে লক্ষ্য করেন, ইউ ও ইউ ও কেন, ইউ কেন, ধাক্কা কেন মারলাম? যদি হামজার উপরে জজম বা সুকুন থাকে তাহলে সেই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তারপরে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা, অমিম গুন্না হবে, কারণ যদি মিমের উপরে তাসদিদ থাকে তাহলে সেই মিমকে গুন্না করা ওয়াজিব। বুঝে আসলো ভাই প্রত্যেকের? গুন্না এখানে করতে হবে, না হলে কিন্তু গোনা হবে। এখানে অবশ্যই গুন্না করতে হবে। ওয়া মিম্মা রাযাক, রাযাক। এখানে দেখেন, যদি এই কফের উপরে জজম বা সুকুন থাকে এটাকে কেমন করে পড়তে হয়? মাখরাজের সহিত ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। এই অক্ষরকে বলা হয় কলকলাহ। কি বলা হয়? বলো বলো। মাশাআল্লাহ কফ তো বা জিম দল, মানে মাশাআল্লাহ, এই এদেরকে একত্রে অক্ষরগুলোকে বলা হয় কুতুবু জাদ্দিন। বুঝে এলো? জি। রাযাকনাহুম ইউনফিকুন। চলেন এবার আমি এখানে কায়দাটা বলে দিই। এইখানে দেখেন, ইউন, নুন সাকিন আছে। ভালো করে লক্ষ্য করেন, নুন সাকিন কিন্তু কখনো গুন্না হয়, কখনো গুন্না হয় না। তো এখানে নুন সাকিন গুন্না হবে না, হবে না। গুন্না কাকে বলে? নাকের মধ্যে কিছুক্ষণ আওয়াজকে লুকিয়ে রাখার নাম গুন্না। গুনগুন যে শব্দ, এই গুনগুন আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে রাখার নাম হচ্ছে গুন্না। রাযাকনাহুম ইউনফিকুন, ইউনফিকুন। তো এই নুন সাকিন এখানে গুন্না হবে না, হবে না? এটা গুণনা হবে, কারণ একফার 15টা অক্ষর মধ্যে যেহেতু ফা ফা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর ফা এসছে, তাই এটি গুন্না হবে। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তারপরের লাইনটা, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون.
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা, এইখানে কায়দা। দেখেন হরুফে মাদ্দার পরে হামজা এসছে, আসল হামজা, তাই এটা মাদ্দে মুত্তাসিল, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝে এসছে? তারপরে আছে নুন সাকিন। নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যা এসছে, তাই এটা গুণনা করে পড়তে হবে। এটাও তাই, সেম একই কায়দা। এখানে নুন সাকিনের পরেও সেই একই কায়দা। এটা আবার কলকলার কায়দা। ঠিক আছে, এই কায়দাগুলো আজকে আমি বলে দিলাম না, এই লাইনটা। তাহলে আজকের আমরা সূরাতুল বাকারার 1 থেকে 4 নাম্বার লাইন পর্যন্ত পড়লাম। আমি এই পরে আরো একটা লিংক যাবে, যদি আপনারা বলেন যে পরে আরো একটা লিংক ক্লাস করবেন তো কোনো সমস্যা নেই, আমি লিংক দেব। তো এই যে পড়াটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ করবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে ওই ক্লাসে আমি পুরো পড়াটা আপনাদের থেকে শুনবো। আমি যে কায়দাগুলো বুঝিয়ে এলাম, এই কায়দাগুলো কিন্তু আমি আপনাকে ধরবো। বুঝতে পেরেছেন? জি। তাহলে আজকের আমরা এটা পড়লাম। আমি সম্পূর্ণ এই যে 4টে আয়াত আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। আমি দ্বিতীয় জুমে এই আয়াত কটা আবার আমি শুনবো ইনশাআল্লাহ, এখনই, আজকেই। ভালো করে একবার শুনে নেন, আমি দাগ দিয়ে দিয়ে বলবো, আস্তে আস্তে ধরে ধরে বলবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم.